আজকে আমাদের মেইনলি কোর্টে আসার যে কারণটা সেটা হচ্ছে যে আমরা সকলেই জানি যে বিএমডিসির একটা আইন ছিল, যেটা হচ্ছে যে এমবিবিএস এবং বিডিএস ছাড়া যারা আছে তারা নিজেদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। এটা হচ্ছে বিএমডিসি অ্যাক্ট 2010 এরকম 2010 সালের যেটা ছিল। কিন্তু বর্তমানে হচ্ছে যে 2013 সালে তারা হচ্ছে একটা রিট করছে হাইকোর্টে, যে বিএমডিসির যেই রিটটা আছে যে এমবিবিএস এবং বিডিএস ছাড়া যে ডক্টর লিখতে পারবে, এটার মানে বিএমডিসির এই একটার বিরুদ্ধে তারা হচ্ছে একটা রিট করছে এবং এই রিটটা এখন পর্যন্ত শুনানি হচ্ছে এবং এখন পর্যন্ত 91 বার পিছিয়েছে। আজকে নিয়ে এটার হচ্ছে 92তম হচ্ছে শুনানি এবং আজকে আমরা এখানে আসছি যাতে আজকে তারা হচ্ছে একটা ফাইনাল যেই ভার্ডিক্টটা দিবে সেটা যেন আমাদের পক্ষে আসে এবং আমরা চাই যে এই শুনানিটা আর যাতে পিছানো না হয়। কারণ হচ্ছে যে এই শুনানিটা যত পিছাবে তারা হচ্ছে তাদের নামের আগে ডাক্তার পদবিটা ততদিন ইউজ করতে পারবে এবং তারা এই ডাক্তার পদবি নামটা ব্যবহার করে বিভিন্ন গ্রাম বলেন বা উপজেলায় বলেন সেখানে তারা কিন্তু চেম্বার করতেছে এবং চেম্বার যখন করতেছে তারা কিন্তু তাদের যেই গন্ডিগুলো আছে তাদের একটা নির্দিষ্ট গন্ডি আছে, কারণ তারা কি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। অ্যাজ ইউজুয়াল মেডিকেল অ্যাসিস্ট্যান্টের একটা নির্দিষ্ট গন্ডি থাকে যে তারা ওভার দ্য কাউন্টার যে ড্রাগগুলো আছে সেগুলো প্রেসক্রাইব করতে পারবে। কিন্তু তারা কি করতেছে, ওভার দ্য কাউন্টার বা যেগুলো হচ্ছে আমরা কোনো ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া কিনতে পারি ওই ড্রাগগুলোর বাইরেও হচ্ছে তারা হচ্ছে কি প্রেসক্রাইব করতেছে। এখন ওভার দ্য কাউন্টারের মধ্যে কি কি ড্রাগ আছে আমাদের, যেমন প্যারাসিটামল যদি বলি, ওমিপ্রাজল, গ্যাস্ট্রিক, এগুলো আমরা হচ্ছে কি ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া নিতে পারি। কিন্তু আমরা যদি বলি অ্যাজ ইউজুয়াল হচ্ছে যেমন হচ্ছে যে অ্যান্টিবায়োটিক্স, যেমন হচ্ছে পেনিসিলিন আছে, সেফালোস্পোরিন আছে, বিভিন্ন ধরনের ব্রড স্পেকট্রাম যে অ্যান্টিবায়োটিক্সগুলো আছে, তারপর হচ্ছে স্টেরয়েডগুলো, এগুলো হচ্ছে তারা কি অবাধে এগুলো হচ্ছে প্রেসক্রাইব করতেছে এবং এগুলো প্রেসক্রাইব করার কারণে কি হচ্ছে ড্রাগ রেজিস্ট্যান্সগুলো হচ্ছে। বিভিন্ন অ্যান্টিবায়োটিকের যে বর্তমানে আমরা শুনে আসছি যে বিভিন্ন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে, অ্যান্টিবায়োটিক কাজ করতেছে না। আমরা চাচ্ছি যে এই রায়টা বা এই শুনানি যেটা আজকে দিবে সেটা যেন আর না পিছানো হয় এবং এটার একটা ফাইনাল রায়ের যাতে ঘোষণা করা হয়। যারা ডাক্তার পদবিটা ব্যবহার করে তাদের যোগ্যতা হচ্ছে যে তারা এসএসসি দেয়, এসএসসি দেওয়ার পর তাদের যদি ন্যূনতম যোগ্যতা 2.5 থাকে তাহলে তারা হচ্ছে অ্যাপ্লাই করতে পারে। তাদের যে ইয়াটার নাম হচ্ছে সেটা হচ্ছে ম্যাথস, ঠিক আছে। তারা ম্যাথস যখন করে এবং তাদের হচ্ছে যে কম্পারেটিভলি তাদের আগে 3 বছর ছিল, এখন সেটা 4 বছরের কোর্স তারা এক্সটেন্ড করছে এবং হচ্ছে তারা 6 মাসের একটা ইন্টার্নশিপ নিছে। এখন এই ইন্টার্নশিপ নেওয়ার পরে তারা এখন চাচ্ছে যে আরও তারা হচ্ছে যে হায়ার এডুকেশনের জন্য যাবে, কিন্তু তাদের একটা নির্দিষ্ট গণ্ডি আছে। তারা চাচ্ছে যে এই গণ্ডির বাইরে যে তারা নিজেদের নামের আগে ডক্টর যোগ করবে, এটা হচ্ছে তাদের যোগ্যতা। যে তারা এসএসসি দিছে কিন্তু তারা কোনো এইচএসসি দেয় না। এসএসসি দেওয়ার পর যাদের ন্যূনতম যোগ্যতা 2.5 তারা হচ্ছে যে এটার জন্য অ্যাপ্লাই করতে পারে। আচ্ছা, আর মেডিকেলের তো এটা আমরা জানি যে মেডিকেলের ক্ষেত্রে এইচএসসি পর্যন্ত দিতে হয়। এইচএসসিতে একটা নির্দিষ্ট নাম্বার থাকতে হয়, যেটা আমরা বলি যে যদি আমরা বলি যে অ্যাটলিস্ট 4 পয়েন্টের উপরে থাকতে হয়। যদিও নর্মালি যারা জিপিএ পায় তাদের ক্ষেত্রেই মোটামুটি চান্স পাওয়াটা সুবিধা হয়, কারণ যাদের কম নাম্বার থাকে তাদের মাইনাস মার্কিংয়ের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই চান্সটা হয় না। কিন্তু আমাদের হচ্ছে এসএসসি, যেখানে এইচএসসি, যেখানে একটা স্টুডেন্ট সবসময় যে ফার্স্ট স্টুডেন্ট হিসেবে থাকে মোটামুটি সেই কিন্তু ইনশাল্লাহ মেডিকেলে চান্স পায়। এরকম একজন হচ্ছে সে মেডিকেল 5 বছর কোর্স করে, তারপর 1 বছর ইন্টার্নি, তারপর আরও 5 বছর এরকম পোস্ট গ্রাজুয়েশনগুলো করে থাকে তারা। হ্যাঁ, এখানে হচ্ছে যে তাদের যে বিএমডিসি যে রেজিস্ট্রেশনটা, তারা যে বিএমডিসি রেজিস্ট্রেশনটা এখন ইউজ করে এটা কিন্তু আগে ইউজ করতে পারতো না। তারা হচ্ছে মাঝখান দিয়ে আন্দোলন করছে এবং আন্দোলন করে তারা বিএমডিসিকে ঘেরাও করছে। বিএমডিসি ঘেরাও করার পরে তারা তাদের ওয়েবসাইটে ঢুকে হচ্ছে এই রেজিস্ট্রেশনের সুবিধাটা তারা হচ্ছে যে চালু করে দিয়েছে এবং তারপর থেকেই তারা বিএমডিসি রেজিস্ট্রেশনটা ব্যবহার করতেছে। এবং আমরা জানি যে একটা রেজিস্ট্রেশন যেটা বিএমডিসি দিয়ে থাকে সেটা ডক্টর যারা এমবিবিএস বা বিডিএস করে থাকে, কিন্তু এটা কিছুদিন আগে থেকেই তারা হচ্ছে যে এটা আন্দোলন করে সরকার থেকে আদায় করে নিছে এবং ওই বিএমডিসির যেই ইয়াটা আছে নাম্বারটা সেটা ব্যবহার করে তারা হচ্ছে চেম্বার করতেছে। নৈতিকভাবে জিনিসটা হচ্ছে যে তারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, তারা হচ্ছে ডাক্তারের সহকারী হিসেবে থাকবে, ঠিক আছে। তারা হচ্ছে যে ডাক্তারের সাথে থাকবে, ডাক্তার কিভাবে কি কাজটা করতে বলছে এগুলো তারা করতে পারে, কিন্তু তারা ওভার দ্য কাউন্টার বা ওটিসির বাইরে ড্রাগ কিন্তু প্রেসক্রাইব করতে পারে না। এটা কিন্তু যেরকম আমি যদি বলি রোগীর জন্য ঝুঁকিপূর্ণ, এটা পুরো একটা সমাজের জন্য বা একটা দেশের জন্য ঝুঁকিপূর্ণ। আমি যে কথাটা বললাম অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হওয়ার মেইন কারণ হচ্ছে যে আমরা অবাধে যদি আমরা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিকগুলো প্রেসক্রাইব করে থাকি, ঠিক আছে, এই জিনিসগুলো।